আমরা আরো খবরাখবর জানতে চাই। ঠাকুরগাঁওতে যাচ্ছি, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী সিফাত শাহরিয়ার। সিফাত, কি অবস্থা? আপনি যে কেন্দ্রে রয়েছেন সেই কেন্দ্রের, এবং ভোট গণনা শুরু হয়েছে কিনা, ভোট গণনার ফলাফল কখন নাগাদ আসতে পারে, কি বলছে তারা? ফলাফল তো যেহেতু এবার আবির জানের দুইটি, একটি গণভোট আর একটি জাতীয় সংসদ নির্বাচনের জন্য, তো সেক্ষেত্রে হা না ভোটের একটা হিসেব রয়েছে, আবার জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের একটা হিসেব রয়েছে, সে এবার একটু সময় লাগবে। তবে আমরা যেটি দেখছি ইতিমধ্যে এই ঠাকুরগাঁও যে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, যেখানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও ভোট দিয়েছেন, সেখানে ভোট গণনা চলছে। আমরা এখানে দুইটি ব্যালট দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, একটি সাদা আর একটি হলুদ। এই যে হলুদ যে ব্যালটটি রয়েছে এটি হানায়ের জন্য, অর্থাৎ গণভোট। এবার প্রথমবারের মতো বাংলাদেশে গণভোট হচ্ছে জানেন, এবং এই হানার উপরে বাংলাদেশের সাংবিধানিক সংস্কার থেকে শুরু করে রাষ্ট্রীয় যতগুলো সংস্কার কিংবা সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে যাতে সামনে আর ফ্যাসিবাদ না ফিরে, তার জন্য যদি হাবট যেতে সেসব সংস্কার সহজ হবে, করা যাবে। আমরা যেটি খালি চোখে দেখছি এখানে হ্যাঁ এবং না দুই জায়গায় আসলে প্রায় সমান সমান আমি দেখছি যে ভোট পড়েছে। আমি কিছু জায়গায় দেখছি যে হ্যাঁ ভোট পড়েছে, কিছু জায়গায় না ভোট পড়েছে। এবং এই যে গণনা, এই গণনাটা এখানে যে পর্যবেক্ষণ, এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আছে, প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, এবং আরেকটা বিষয় দেখাতে চাই যে এখানে আপনি জানেন যে অনেকগুলো সংস্থা থেকে, ইউরোপীয় ইউনিয়ন থেকে শুরু করে অনেকে এখানে পর্যবেক্ষণে এসেছেন। আমরা এখানে এমন দুইজন সদস্যকে দেখতে পাচ্ছি, যে একজন রাশিয়া থেকে এসেছেন, একজন ইউরোপীয় ইউনিয়নের একজন প্রতিনিধি, মোট দুইজন এখানে এই আজকের এই পর্যবেক্ষণে তারা করছেন। তারা এই ঠাকুরগাঁও অঞ্চলে এসেছেন এবং ঘুরে ঘুরে দেখেছেন। আমরা তাদের সাথে কথাও বলেছি, জিজ্ঞেস করেছিলাম আজকে এবারের ভোট তারা কেমন দেখেছে। তারা অংশগ্রহণমূলক বলেছেন, পজিটিভ উত্তর দিয়েছেন। তবে তারা যেহেতু তাদের কিছু আসলে বাধ্যবাধকতা রয়েছে, তারা সব বিষয়ে উত্তর দেননি। তবে একটা পজিটিভ যে ভাইব তারা আসলে এখানে পাচ্ছেন, এবং সেটি আসলে বোঝা গেল। আমি তার সাথে বিস্তারিত খুব বেশি কথা তারা বলতে চাননি, তবে তারা বলছেন যে তারা গুড লাক জানিয়েছেন বাংলাদেশ, এবং সামনে যারা সরকার গঠন করবে তাদের জন্য আসলে তারা শুভকামনা জানিয়েছেন। এবং দেখছেন এখানে যারা দায়িত্বরত, নির্বাচনী দায়িত্বে যারা রয়েছেন, যে শিক্ষকরা রয়েছেন, সহকারী প্রিজাইডিং, পোলিং এজেন্ট, এবং দুই দলের যে এজেন্টগুলো রয়েছে, বিশেষ করে এখানে যেহেতু ধানের শীষ এবং দাঁড়িপাল্লার মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে, তো অন্য প্রার্থী যেমন এখানে আরেকজন আছে হাত পাখা, আমরা হাত পাখাও তো কিছু ভোট পড়তে দেখেছি এই খালি চোখে। তো সেক্ষেত্রে এই যে তিনটি দল, তার মধ্যে ধানের শীষ এবং দাঁড়িপাল্লার মধ্যে এখানে একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে তারা আমাদেরকে বলছেন। এবং এখানে যারা রয়েছে, অর্থাৎ সব পক্ষই এখানে আছে, আইন শৃঙ্খলা বাহিনী আছে, গণমাধ্যম রয়েছে। এখানে ভোট গণনার ক্ষেত্রে কোনো ভুল কিংবা কারচুপি হওয়ার যে সুযোগটি, সেটি এবার থাকছে না, এবং সেটি আসলে এখানে তারা বলছেন। এবং দেখতে পাচ্ছেন যে সাদা সেগুলোতে আসলে জাতীয় সংসদ নির্বাচনের জন্য যে পেপার ব্যালটটি রয়েছে সেটি, আর হলুদটি হচ্ছে হানার বিষয়টা। তো এই আমরা এখানে আমরা প্রিজাইডিং অফিসার রয়েছে, তার সাথে একটু কথা বলতে চাই, আপনার থেকে একটু জানতে চাই যে কেমন ভোট পড়েছে আপনার এখানে, ভোট কেন্দ্রে কত ভোটার? জি, আমার এই ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে মোট ভোটারের সংখ্যা ৩,৬৬৩ জন। আর আমি দুপুর দুটায় আমি দেখেছি এখানে ভোট পড়েছে ২,০৩৩, এবং যেটা পার্সেন্টেজে দাঁড়ায় 55.55 ধন্যবাদ। আমরা যেটি জানছিলাম, এখানকার প্রিজাইডিং অফিসার তিনি পুরো এই যতগুলো বুথ রয়েছে সেখানে তিনি দেখছিলেন, আমাকে বলছিলেন যে 55 থেকে একটু বেশি, 2টা পর্যন্ত, যেহেতু 4:30 পর্যন্ত ভোট গ্রহণ, আরও আড়াই ঘন্টায় আরও কিছু পড়েছে। এবং আমাদের কাছে যে খবরটি, ঠাকুরগাঁয়ে 3টি আসনে 60 থেকে 70% ভোট পড়েছে আবির। তো এটি আমরা আসলে দেখছি, ভোট গণনা চলছে, সঠিকটা জানা যাবে কিছুক্ষণের মধ্যে নিশ্চয়ই। তো এই ছিল আমার কাছে ঠাকুরগাঁও থেকে সবশেষ। ধন্যবাদ সিফাত। ঠাকুরগাঁওয়ের খবর আমরা যাচ্ছিলাম, এবং সিফাত জানাচ্ছিলেন যে ঠাকুরগাঁওয়ের 3টি আসনে 50 থেকে 60% পর্যন্ত ভোট পড়বার যে সম্ভাবনা সেটি রয়েছে। তবে এখনো পর্যন্ত যখন আমরা অফিসিয়াল খবর জানবো, তখন নিশ্চয়ই আমাদের দর্শক যারা দেখছেন তাদের জানাবো। আমরা এই মুহূর্তে